হ্যাঁ হুজুর। এখানকার হাওয়া আমাকে বলে দিয়েছে যে কেউ আছে যে বম্নি আর কনিষ্কের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা কে মোশিয়াস? ফারুস, বলুন রাজকুমারী। কি অদ্ভুত সাজ, তাই না? কে ও? এরা এখানকার শিল্পী, এক বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। কিন্তু মুখের রং কেন মেখে রয়েছে? এই ভারতীয়রা এইরকমই হয়, কে জানে কি কারণ। আমি এক্ষুনি ওকে আপনার সামনে নিয়ে আসছি রাজকুমারী। আমাকে ছেড়ে যেতে পারে না। শোনো, তট কোন দিকে? তট, দূর পাগল। তট, কেউ তো বলো কোন দিকে? কোন দিকে? তট 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 কোন দিকে? তট, ওই জি, ওই দিকে। তট, পুরো আমাকে ছেড়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না। ও আমাকে সাথে নিয়ে যেতেই হবে। তট থেকে সব নৌকা সরিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনো উপায় বার করতেই হবে। এ কি করছো তুমি? দেখতে পাচ্ছ না, এত বড় উৎসবের আয়োজন করেছো, কিন্তু কিন্তু প্রস্রাবের ব্যাপারে কেউ ভেবেও দেখোনি? তোমরা ভারতীয়রা কখনো শুধরবে না। আরে এখানে তুমি তট নোংরা করছো। তোমরা ফার্সিরা গোটা ভারতটা নোংরা করে দিলে, আর তুমি আমায় জ্ঞান। যুবরাজ, দূরে আপনি থাকো আমার থেকে। ক্ষমা ক্ষমা করুন যুবরাজ। সৈনিকেরা, এই মূর্খকে এখান থেকে নিয়ে যাও। ক্ষমা ক্ষমা করুন যুবরাজ, দেখতে পাইনি যে আপনি। আমি ভাবলাম কোনো ফার্সি। যদি জানতাম যে আপনি, তবে আমি প্রস্রাবই করতাম না। ওকে আমার দৃষ্টি থেকে দূরে রাখো আর এই স্থানটা পরিষ্কার করো। নিশ্চিন্ত থাকুন, আমি স্বয়ং চলে যাব। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হ্যাঁ, দাঁড়াও। চলো আমার সাথে।
হ্যাঁ চলুন, কিন্তু আমি তো ভুলে গেছি আর কিছুক্ষণ পরেই আমার অনুষ্ঠান। ক্ষমা মিত্র। পুরো কোথায়? এখনো অব্দি এলো না। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, হুকুম দিচ্ছি, চলো। কি হয়েছে ফারুস? পারস্যের রাজকুমারী একবার এর সাথে দেখা করতে চান। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখনো সময় আছে আমার অনুষ্ঠানের, যাওয়াই যাক। কিন্তু যাওয়ার আগে আমি মহারাজ বৌনির সাথে একবার দেখা করতে চাই। পারস্য রাজকুমারীর চেয়ে অধিক আবশ্যক আমার রাজার সঙ্গে দেখা করা। যদি ওনার আশীর্বাদ থাকে তবে সবকিছু ঠিক হবে। নিয়ে যাও এই মূর্খকে, আর পিতার সঙ্গে দেখা করো। কিন্তু একটা কথা মনে থাকে যেন, ওখানে কোনো মূর্খামি করো না। ফারুস, পুরুকে কোথায় নিয়ে যাচ্ছে? ঘাটে তো কোনো নৌকাও নেই লাচ্ছি। এরা আমাদেরকে যেতে দেবে না। এখন কি করব? আপনি আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। নিন, এসে গেছি আমি, মহারাজ বমনি। দাঁড়াও শিল্পী, আগে পারস্যের রাজকুমারীর সঙ্গে দেখা করো।
ভারতে আপনাদের সকলকে স্বাগত। স্বাগত আপনাকেও জানাচ্ছি রাজকুমারী। শুনলাম তুমি তোমার কৌশল দেখানোর জন্য নিজের মুখে রং মেখেছ। কি করবে তুমি? যক্ষগণ নৃত্য। খুবই অদ্ভুত নাম, বাদ দাও। যাই হোক, যাই হোক নয়, রাজকুমারী, এটা আমাদের পারম্পরিক নৃত্যশৈলী। এটা আমরা বাইরে থেকে আসা অতিথিদের স্বাগত জানানোর জন্য করি। অতিথি সৎকার আমাদের সংস্কৃতি, আর আমাদের সংস্কৃতিকে সম্মান করা উচিত। তোমার কথা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেল শিল্পী। এই রঙের আড়ালে লুকিয়ে থাকা আসল মুখটা দেখতে চাই আমি। এগিয়ে এসো। ক্ষমা করবেন রাজকুমারী, যদি আর কিছুক্ষণ পরেই আমার অনুষ্ঠান না থাকতো তবে আমি আমার আসল মুখটা আপনাকে অবশ্যই দেখাতাম। রাজকুমারীর হুকুম পালন করো শিল্পী। আমি চাইলেই এক্ষুনি তোমার মুখের রং মুছে ফেলতে পারি, কিন্তু আমি দেখতে চাই তোমার শিল্পের সেই আসল রং, যার জন্য তুমি এত অহংকারী। বিশ্বাস করুন পারস্য কুমারী, আমার প্রস্তুতি শুধু আপনাকেই নয়, সকলকে একেবারে চমকে দেবে। অনুমতি চাইছি। মহারাজ বোমনির সঙ্গে দেখা করা আবশ্যক।
আরে পুরুর মহারাজের কাছে যাওয়ার দরকার কি ছিল? পৌরবরাজ ববনি ওকে তটে ডেকেছে, আর পুরু কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। দেখা করতে চেয়েছিলেন আপনি? আমি তোমার সঙ্গে দেখা করতে কেন চাইব? আমি আসলে বলতে চাইলাম যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু কেন? কারণ আজ আমি যা কিছু সবটাই আপনার কারণে। আপনি এই রাজ্যের পিতা। এখান থেকে যাওয়ার আগে আপনার আশীর্বাদ নিতে চাই। আমার আর তোমার সম্বন্ধ নিশ্চিত রূপে অনেক গভীর। তুমি হলে আমার প্রজা। তবে আশীর্বাদ দিন এবং এই সম্পর্কটাকে আরো দৃঢ় করুন। তুমি এখানে কি করছো? ও ও ও ও আমাকে ছেড়ে চলে যাবে। এখানে শাহদার আয়ুষের অভ্যর্থনা সমারোহ চলছে। ও আমাকে ছেড়ে চলে যাবে। আমাকে ভেতরে যেতে দাও। একে তো মানসিক অবস্থা খারাপ, কানেও সমস্যা আছে নাকি? শুনতে পেরে না? তোমাদের মতো লোকেদের জন্য এখানে কোনো স্থান নেই। যাও এখান থেকে। অনুমতি চাইছি মহারাজ। যাও, আর ভালো করে প্রস্তুতি নাও। পৌরব রাষ্ট্রের সম্মান বাড়িও। হ্যাঁ মহারাজ, যদি আপনার আশীর্বাদ থাকে তবে গোটা ভারতবর্ষের মান অবশ্যই বাড়াবো। এই মহিলার সাথে ওই দস্যুর কোনো না কোনো সম্পর্ক আছে।